কিয়ামতের দিন ইবলিসও মানুষের সাথে হাসরের ময়দানে উপস্থিত হবে। কোরআনে আছে, সেদিন আল্লাহ সবাইকে একত্র করবেন, তারপর শয়তান বলবে, আল্লাহর প্রতিশ্রুতি ছিল সত্য, আর আমি তোমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সূরা ইব্রাহিম 14:22। এ আয়াত থেকে উলামারা বলেন, ইবলিস হাসরের ময়দানে উপস্থিত থাকবে। সে মানুষের সামনে নিজের অপরাধ স্বীকার করবে। সে বলবে, আমি শুধু আহ্বান করেছি, তোমরাই সাড়া দিয়েছ। এটি ইবলিসের অপমানের প্রথম ধাপ। ইবলিসের অনুসারীদের সাথে তাকে একত্রে বিচারস্থলে আনা হবে। কোরআনে আছে, সেদিন তোমরা দলবদ্ধভাবে হাজির হবে। সূরা আল ওয়াকিয়া 56:7। মুফাসসির ইবনে কাসির বলেন, এখানে দলবদ্ধতা বলতে বোঝায় নবী ও তাদের উম্মত, সৎ লোকদের দল, কাফেরদের দল, শয়তানের অনুসারীদের দল। ইবলিস তার অনুসারীদের সাথে একত্রে আনা হবে। তাফসির ইবনে কাসির সূরা ওয়াকিয়া 56:7 ব্যাখ্যা। মানুষ তার উপর দোষ চাপাতে চাইলে সে দায় এড়িয়ে যাবে। হাসরে মানুষ বলবে, শয়তান আমাদের বিভ্রান্ত করেছে। তখন শয়তান বলবে, আমি তোমাদের ওপর কোনো জোর জবরদস্তি করিনি, আমি শুধু ডাক দিয়েছি, তোমরা সাড়া দিয়েছ। সূরা ইব্রাহিম 14:22। এখানে স্পষ্ট করা হয়েছে, ইবলিস স্বীকার করবে সে কেবল ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু কর্মের দায় মানুষেরই। বিচার শেষে ইবলিসের সাথে তার অনুসারীদের জাহান্নামে নিক্ষেপ। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব তোমার অর্থাৎ ইবলিস ও তোমার অনুসারীদের দ্বারা। সূরা সাদ 38:85। আরও আছে, তোমরা আর তোমাদের অনুসারীরা সবাই জাহান্নামে প্রবেশ করো। সূরা আল আরাফ 7:18। এগুলো থেকে নিশ্চিত হয় ইবলিসও জাহান্নামে যাবে, তার সাথে যাবে তার অনুসারী মানুষ ও জিন। শয়তান ও তার সেনাদের জন্য আলাদা স্তর থাকবে। কোরআনে আছে, জাহান্নামের জন্য অনেক দরজা থাকবে, প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট দল। সূরা আল হিজর 15:44। মুফাসসিরগণ বলেন, ইবলিস ও তার সেনাদের জন্য নির্দিষ্ট স্তর ও দরজা থাকবে। তাফসির কুরতুবী 15:44। জাহান্নামে ইবলিসের জন্য চরম অপমান ও স্থায়ী শাস্তি। কোরআনে আছে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন আমরা তাকে অন্ধ অবস্থায় ওঠাব। সূরা তহা 20:124। এবং তারা জাহান্নামে ক্রন্দন করবে, তাদের জন্য থাকবে স্থায়ী শাস্তি। সূরা সাজদা 32:20। উলামারা বলেন, ইবলিস এই স্থায়ী ও অপমানজনক শাস্তির মধ্যেই থাকবে। সহি হাদিসে যা পাওয়া যায়, ইবলিস নামসহ প্রসঙ্গ, শয়তান ও তার বাহিনী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক কওম তার অনুসৃত নেতার সাথে থাকবে। সহি বুখারী। এখানে নেতা বলতে বোঝানো হয়েছে নবী, ইমাম, শয়তান। ইবলিসের অনুসারীরাও তার সাথে যাবে। যেগুলো সম্পর্কে সহি দলিল নেই, ইবলিসকে কোথায় দাঁড় করানো হবে, তার হাত পা বাঁধা হবে কিনা, তার চেহারা কেমন হবে, তার শাস্তির দৃশ্য কেমন, এসব বিষয়ে কোনো সহি মারফু হাদিস নেই। যেসব বিস্তারিত কাহিনী প্রচলিত, ইবলিসকে কাবার কাছে হত্যা করা হবে, তাকে বর্ষা দিয়ে মারা হবে, তার ঘাড় কাটা হবে, এগুলো দুর্বল বা জাল বর্ণনা, ইসরায়েলি কাহিনী ভিত্তিক। ইবনে কাসির ও ইমাম কুরতুবী এ বিষয়ে সতর্ক করেছেন। কিয়ামতের পর মৃত্যুকে দৃশ্যমান রূপে উপস্থিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি ও জাহান্নামীরা যখন জান্নাতে ও জাহান্নামে পৌঁছে যাবে, তখন মৃত্যুকে একটি সাদা ও কালো রঙের মেষ বা ঢেরসা অর্থাৎ র্যাম আকারে আনা হবে। সহি বুখারী কিতাবুর রিকাক হাদিস নম্বর 6548, সহি মুসলিম কিতাবুল জান্নাহ ও নাঈমিহা হাদিস নম্বর 2849। জান্নাতি ও জাহান্নামীদেরকে ডেকে ঘোষণা দেওয়া হবে। হাদিসে আছে, তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীগণ, তারা মাথা উঁচু করবে। বলা হবে, তোমরা কি এইটিকে চেনো? তারা বলবে, হ্যাঁ, এটিই মৃত্যু। এরপর বলা হবে, হে জাহান্নামবাসীগণ, তোমরা কি এইটিকে চেনো? তারা বলবে, হ্যাঁ, এটিই মৃত্যু। সহি বুখারী কিতাবুর রিকাক হাদিস নম্বর 6548, সহি মুসলিম 2849। এরপর মৃত্যুকে জবেহ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মৃত্যুকে জবেহ করা হবে সবার সামনে। এরপর ঘোষণা করা হবে,
হে জান্নাতবাসী, তোমাদের জন্য এখন থেকে চিরকাল জীবন আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, তোমাদের জন্যও চিরকাল আর মৃত্যু নেই। সহি মুসলিম 2849। তখন জান্নাতীরা আনন্দে ভরে যাবে আর জাহান্নামীরা হতাশায় ভেঙে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা শোনার পর জান্নাতীরা অতুলনীয় আনন্দে ভরে যাবে আর জাহান্নামীরা তীব্র হতাশা ও দুঃখে নিমজ্জিত হবে। সহি বুখারী কিতাবুর রিকাক 6548। এখানে বোঝানো হয়েছে জান্নাতের নেয়ামত হবে স্থায়ী ও অনন্ত, জাহান্নামের শাস্তিও হবে স্থায়ী ও অনন্ত। কোরআনের আয়াতের সাথে এ হাদিসের অর্থের মিল। আল্লাহ বলেন, তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না। সূরা দুখান 44-56। এ আয়াতের তাফসিরে উলামারা বলেন, কিয়ামতের পর মৃত্যুকে জবেহ করার ঘটনাই এই স্থায়িত্বের ঘোষণা বোঝায়। তাফসির ইবনে কাসির 44-56 ব্যাখ্যা। এ বিষয়ে দুর্বল বা ভুল বিবরণ সম্পর্কে সতর্কতা। সহি হাদিসে যা আছে, মৃত্যু র্যামের আকৃতিতে আনা হবে, জান্নতি ও জাহান্নামীদের সামনে জবেহ করা হবে, এরপর হবে চিরস্থায়ী জীবন বা শাস্তি।